সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে শিখব গুগল ট্রেন্ড সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আমরা আমাদের ভিডিও ব্লগ কিংবা ওয়েবসাইটকে তৈরি করি, তাহলে খুব বেশি সম্ভাবনা থাকে যে সেই টপিকটি সবার আগে দর্শকদের সামনে চলে যাওয়ার। ট্রেন্ডিং টপিক মিনস আজকের দিনে দর্শকরা সবচেয়ে বেশি যে টপিকটি আমাদের ব্রাউজারে অথবা ওয়েবসাইটে সার্চ করে থাকে সেই বিষয়টিকে বোঝানো হয়। আর সেই বিষয়টি কিন্তু আমরা আহ, জানতে পারবো গুগল ট্রেন্ড থেকে। এবং এর উপর নির্ভর করে আমরা যদি কোনো কন্টেন্ট তৈরি করে থাকি, তাহলে কিন্তু ডেফিনিটলি আমাদের ভিডিও ব্লগ কিংবা ওয়েবসাইটটির ভিউ বাড়তে বাধ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব গুগল ট্রেন্ডসটি কিভাবে করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, গুগল ট্রেন্ডসটি দেখার জন্য আমাদের যা করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে লিখে সার্চ করতে হবে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সার্চ করার পর এখানে যেই সার্চ অপশনগুলো এসেছে, প্রথম গুগল ট্রেন্ডস নামে সেই সার্চ অপশনটিতে ক্লিক করতে হবে এবং তার ভিতরে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হলো গুগল ট্রেন্ডের যে হোম পেজটি, সেই হোম পেজে কিন্তু আমরা এখানে এসে পড়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনাদের যেই কান্ট্রিটি, সেই কান্ট্রিটি কিন্তু এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করে রয়েছে। যদি এখান থেকে আপনারা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে চান, তাহলে কিন্তু এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর যদি আমরা আমাদের হোম পেজটির বাম পাশে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবেন এখানে ট্রি ডট একটি মেনু রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মেনুটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনারা ইয়ার ইন সার্চ, মানে আপনারা এই ইয়ার অনুযায়ী কিন্তু আপনাদের যে কোনো একটি ওয়ার্ডকে কিন্তু সার্চ করতে পারেন, অথবা যে কোনো একটি টপিককে কিন্তু সার্চ করে নিতে পারেন। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং সার্চ একটি অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু ট্রেন্ডিং সার্চের মাধ্যমে কিন্তু আপনারা শিক্ষার্থী বন্ধুরা যে কোনো একটি টপিককে আপনারা দেখতে পারবেন যে এই টপিকটি আমাদের সার্চ অপশনটি কোন লেভেলে রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমি আপনাদের দেখাবো এখান থেকে প্রথমে যেই বিষয়টি দেখাবো। আমি যদি এখানে সার্চ অপশনে যদি শিক্ষার্থী বন্ধুরা ক্রিকেট লিখে সার্চ করি, ক্রিকেট লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবেন আমাদের ক্রিকেটের যে গুগল ট্রেন্ডটি রয়েছে, সেই ট্রেন্ডটি কিন্তু এখানে একটি গ্রাফের মাধ্যমে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কোন সময়ে গুগল গুগলে অথবা যে কোনো ব্রাউজারে আমাদের এই ক্রিকেটটি লেখাটি সার্চ করা হয়েছে, সেটি কিন্তু এখানে শো করছে। তো এইটি শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে আপনারা কান্ট্রি ওয়াইজও কিন্তু এই সার্চের যেই রেজাল্টটি, সেই রেজাল্টটি কিন্তু এখান থেকে শো করাতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আপনাদের কান্ট্রি ওয়াইজ কিন্তু সার্চের রেজাল্টটি শো করতে পারবেন, অথবা এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড, মানে সমগ্র বিশ্বে ক্রিকেট লেখাটি কত কিভাবে সার্চ হচ্ছে অথবা কি পরিমাণ সার্চ হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আপনারা নিজের দেশ অনুযায়ী কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে সার্চ অপশনটি বের করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে পাস্ট 12 মান্থ। তো এই বাটনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাস্ট ডে, 7 ডে, লাস্ট 30 ডে, এরকম স্পেসিফিক স্পেসিফিক সময়ের কিন্তু আপনাদের যেই ক্রিকেট লেখাটি কি কতটুকু সার্চ হয়েছে, অথবা কি পরিমাণ সার্চ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন পাস্ট আওয়ার, মানে আগের যেই ১ ঘন্টা রয়েছে, সেই ১ ঘন্টার মধ্যে ক্রিকেট লেখাটি কি পরিমাণ সার্চ হয়েছে, সেই বিষয়টি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে অল ক্যাটেগরি নামে আরেকটি অপশন রয়েছে। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা অল ক্যাটেগরি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটেগরি রয়েছে। তো এই ক্যাটেগরি ওয়াইজও কিন্তু আপনারা আপনাদের এই ক্রিকেট লেখাটি কোথায় কি পরিমাণ সার্চ হয়েছে, সেই বিষয়টি কিন্তু এখান থেকে ক্যাটেগরি ওয়াইজও কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। তো তারপর সর্বশেষ যে অপশনটি রয়েছে ওয়েব সার্চ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েব সার্চ অপশনে এই যে ক্রিকেট লেখাটি, সেই ক্রিকেট লেখাটি কোন জায়গায় সার্চ হয়েছে, সেই বিষয়টিও কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সার্চের একটি অপশন রয়েছে, তারপরে নিউজ সার্চের একটি অপশন রয়েছে, গুগল শপিং এর একটি অপশন রয়েছে, তারপর ইউটিউব এর সার্চ এর একটি অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু
স্পেসিফিক ভাবে কোন অংশটিতে আমাদের যে ক্রিকেট লেখাটি রয়েছে সেই লেখাটি কোন অংশটিতে সবচেয়ে বেশি পরিমাণ সার্চ হয়েছে সেই অংশটি কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ইউটিউব সার্চে কি পরিমাণ ক্রিকেট লেখাটি সার্চ হয়েছে, তাহলে এখান থেকে ইউটিউব সার্চে আমি ক্লিক করব এবং তার পরবর্তীতে দেখতে পারবেন আমাদের যে গ্রাফটি ছিল সেই গ্রাফটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যেই অপশনটি সিলেক্ট করা সেটি হচ্ছে পাস্ট 12 মান্থ মানে পাস্ট 12 মাসের যে ডেটাটি এখানে কিন্তু শো করছে। তো শিক্ষার্থীরা এখানে ধরলে দেখতে পারবেন অক্টোবরের 7 17 তারিখ থেকে অক্টোবরের 23 তারিখ পর্যন্ত কিন্তু ক্রিকেট লেখাটি 100 বার সার্চ হয়েছে আমাদের ইউটিউবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যদি আমি আমাদের যেই টাইমটি সেই টাইমটি যদি লাস্ট পাস্ট হাওয়ার মানে আমাদের যে আগের ১ ঘন্টা সেই ১ ঘন্টা সিলেক্ট করে যদি দেই তাহলে দেখতে পারবেন আমাদের গ্রাফটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখানে যদি আমি একটু দেখাই আপনাদের তাহলে দেখতে পারবেন এই অংশটিতে ফেব্রুয়ারির ৪ তারিখ ফেব্রুয়ারির ৪ তারিখ ৮টা ৩৫ পিএম পর্যন্ত কিন্তু ক্রিকেট লেখাটি ৩২ বার পর্যন্ত কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইউটিউব অংশটিতে সার্চ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১৪ই ফেব্রুয়ারির ৪ তারিখ ৮টা ৩৮ পর্যন্ত কিন্তু ৪১ বার কিন্তু এখানে সার্চ হয়েছে আপনাদের দেখাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছেন ৮টা ৪০ এ কিন্তু সেই সার্চটি বেড়ে গিয়ে 64 এ কিন্তু চলে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আপনারা লাস্ট অংশটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পারবেন ফেব্রুয়ারি ৪ তারিখ ৮টা ৪৫ এ ক্রিকেট লেখাটি ২২ বার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে সার্চ হয়েছে। আ আ তো এইভাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যেই কোন টপিকটি আমাদের ইউটিউবে অথবা বিভিন্ন ধরনের সাইটে ওয়েব সার্চ, ইমেজ সার্চ, নিউজ সার্চ অথবা গুগল শপিং এই অংশগুলাতে কিভাবে আপনারা আ সার্চ করেছে সেই বিষয়গুলা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তারপর এখানে অল ক্যাটেগরি রয়েছে। এখান থেকে কিন্তু ক্যাটেগরি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা সময়টিও কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আবার যদি লক্ষ্য করেন এখান থেকে কিন্তু আপনাদের যে দেশটি অথবা যে কান্ট্রিটি রয়েছে সেই কান্ট্রিটি কিন্তু আপনারা সিলেক্ট করে নিয়ে আপনাদের যেই সার্চ কোথায় আমাদের এই অংশটিতে সার্চ হয়েছে সেই অংশটি কিন্তু আমরা বের করতে পারবো এবং কত কি পরিমাণ আমাদের সার্চ হয়েছে সেই অংশটি কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আপনাদের 3 ডট মেনুতে যে অপশনটি রয়েছে এখানে ইয়ার ইন সার্চ সেই অপশনটি একটু দেখানোর চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি ইয়ার ইন সার্চ এ ক্লিক করেছি। তারপর দেখতে পারবেন আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে যাবে যে জায়গা থেকে আমরা ইয়ার ইন সার্চ আমাদের প্রতি ব আ বছরে যেই বিষয়টি সার্চ হয়েছে সেইটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ২০২১ সালে যেই বিষয়টি সার্চ হয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পারবেন ২০২১ সালে যেই বিষয়গুলো এখানে সার্চ হয়েছে সেই বিষয়গুলো এখান থেকে কিন্তু শো করছে। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে নিউজে যেই বিষয়গুলো রয়েছে আফগানিস্তান, এএমসি, স্টাক, আ আ কোভিড ভ্যাকসিন তো এরকম অনেক ধরনের নিউজ কিন্তু এখান থেকে সার্চ হয়েছে। তারপর এখান থেকে অ্যাক্টরস এর নাম রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টরস এর নাম রয়েছে। তো ১ নাম্বারে এই অ্যাক্টরস এর নামটি কিন্তু বেশি পরিমাণ সার্চ হয়েছে এবং ২ নাম্বারে এই অ্যাক্টরের নামটি বেশি সার্চ হয়েছে। তো এইভাবে সিরিয়াল ওয়াইজ আমাদের অ্যাক্টরের নামগুলো এখানে দেওয়া রয়েছে। যেই অ্যাক্টরের সার্চটি বেশি হয়েছে সেই অ্যাক্টরের নামটি কিন্তু এখানে নাম্বার 1 এ দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বাকি নেম গুলা দেওয়া রয়েছে। তারপর যদি আপনারা এর নিচের অংশগুলাও দেখতে চান মানে এর পরবর্তী যেই কয়টি সিরিয়াল রয়েছে এই শো 5 মোর এ ক্লিক করলে কিন্তু পরবর্তী বিষয়গুলো বা পরবর্তী নেম গুলাও অ্যাক্টরের নেম গুলাও আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুডের একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমাদের ২০২১ সালে যেই ফুডগুলা সবচেয়ে বেশি সার্চ হয়েছে সেই ফুডগুলা কিন্তু এখান থেকে শো করছে। তো এইগুলা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা ক্যাটেগরি ওয়াইজ ও কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো সেটি সিলেক্ট কিভাবে করবেন? ক্যাটেগরি ওয়াইজ সিলেক্ট করার জন্য আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল অপশন রয়েছে। তো এখান থেকে যদি আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সেটি ক্যাটেগরি ওয়াইজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার আ এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এখান থেকে ব্রাজিল সিলেক্ট করে দেই তাহলে কিন্তু ব্রাজিলের যেই সার্চ রেজাল্ট গুলা ইয়ার ওয়াইজ সেই রেজাল্ট গুলা কিন্তু এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কান্ট্রি ওয়াইজ আপনাদের
নির্দিষ্ট কান্ট্রি ওয়াইজ কিন্তু এখান থেকে সিলেক্ট করে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সার্চ রেজাল্ট গুলা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরকম অনেক ধরনের কিন্তু অপশন রয়েছে। তো এখানে গেমের একটি অপশন রয়েছে। তো এখান থেকেও কিন্তু গেম কোন গেমগুলা সবচেয়ে বেশি পরিমাণ সার্চ হয়েছে সেই গেমটিও সম্পর্কেও কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনাদের আরেকটি বিষয় দেখাবো সেটি হলো ট্রেন্ডিং সার্চ। তো এই ট্রেন্ডিং সার্চে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ট্রেন্ডিং সার্চে কোন বিষয়গুলা রয়েছে সেই বিষয়গুলা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে ট্রেন্ডিং সার্চ সিলেক্ট করেছি এবং তারপর এখান থেকে ক্যাটাগরি যদি আমি সিলেক্ট করে দেই, বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পারেন আমাদের বিজনেস ক্যাটাগরির যেই বিষয়গুলো এখানে রয়েছে সেই বিষয়গুলো এখান থেকে কিন্তু শো করবে। তো এখান থেকে আমি হেলথ ক্যাটাগরি সিলেক্ট করলাম। হেলথ ক্যাটাগরি সিলেক্ট করার পর আমাদের হেলথের যেই ক্যাটাগরি ডেইলি সার্চ ট্রেন্ড আর নট অ্যাভেলেবল ফর দিস রিজিয়ন। তো এই রিজিয়নের জন্য এখানে আসলে এই বিষয়গুলা শো করছে না। তো আমি এখান থেকে একটি রিজিয়ন সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে যদি আমরা কেনিয়া সিলেক্ট করে দিই তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা কেনিয়ার যেই বিষয়গুলো এখানে রয়েছে ট্রেন্ডিং সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের কান্ট্রি অনুযায়ী এখান থেকে সার্চ করে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের আপনাদের যেই ট্রেন্ডিং জিনিসগুলা রয়েছে বা ট্রেন্ডিং বিষয়গুলা রয়েছে সেই বিষয়গুলা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন এবং এই বিষয়গুলা সম্পর্কে ধারণা লাভ করে যদি আপনারা কোনো ভিডিও বা কোনো ধরনের ব্লগ অথবা কোনো ধরনের ওয়েবসাইট কি তৈরি করেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইটটি কিন্তু সর্বোচ্চ পরিমাণ ভিউ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গুগল ট্রেন্ডস ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের কোন ওয়েবসাইটটি আসলে এই মুহূর্তে তৈরি করা প্রয়োজন অথবা কোন ওয়েবসাইটটি তৈরি করলে আপনাদের এই মুহূর্তে বেশি পরিমাণ ভিউ পাওয়া যাবে অথবা বেশি পরিমাণ সাবস্ক্রাইবার পাওয়া যাবে সেই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।